सहाबा की सीरत में पुराना किसे कहते हैं ये मालूम होना चाहिए, और उनके पुरानेपन के क्या किस्से हैं, ये सहाबा के पुराने होने के क्या किस्से हैं। সাহাবাদের জীবনীতে পুরানো কাকে বলা হয় এটা আমাদের জানা উচিত। আর তাদের পুরানো হওয়ার ঘটনাগুলো কি? সাহাবাদের পুরানো হওয়ার ঘটনাগুলো কি? পুরানো হওয়া মানে এই নয় যে আমি তাবলিগের কাজে এত সময় দিয়েছি। আল্লাহ তাআলা পুরানো হওয়ার পরীক্ষা নেন, যে এই কাজে তার পুরানো হওয়া তাকে আল্লাহর কতটা কাছে নিয়ে গেছে, আর তার পুরানো হওয়া তার মধ্যে গৃহীত হওয়ার গুণাবলী কতটা তৈরি করেছে। পুরানো জিনিস যখন কেনা হয় তখন তা দামি হয়, পুরানো জিনিস দামি হয়, পুরানো জিনিস ভালো বলে মনে করা হয়। তো প্রশ্ন হলো যে সাহাবাদের পুরানো হওয়ার অর্থ কি? নতুন সাহাবা আর পুরানো সাহাবা তাদের মধ্যে পার্থক্য জানা উচিত। আমার কথাগুলো সবার মনোযোগ দিয়ে শুনতে হবে। যে প্রথম দিককার মুহাজিররা যারা ঈমান আনার ক্ষেত্রে এগিয়েছিল, হিজরতের ক্ষেত্রে এগিয়েছিল, তারা পুরনো। নতুন লোকদের প্রশিক্ষণের, নতুন লোকদের শিক্ষার, নতুন লোকদের স্থিরতার কারণ হয়েছিলেন তারা। পুরনো তাকেই বলে যে নতুন লোকদের শিক্ষার, নতুন লোকদের হেদায়েতের, নতুন লোকদের প্রশিক্ষণের কারণ হয়। তো পুরনোদের পরীক্ষা হয় তাদের স্থিরতার, তাদের সত্যবাদিতার। তাদের স্থিরতার, তাদের সত্যবাদিতার পরীক্ষা হয় আল্লাহর পক্ষ থেকে পুরনোদের, যে এরা পুরনো, এরা অনেক সত্যবাদী হবে, এরা পুরনো, এরা ওয়াদা পালনে অটল থাকবে, এরা পুরনো, তারা যা ওয়াদা করবে তা পূরণ করবে। যে যত পুরনো হবে সে তত সত্যবাদী হবে। সিদ্দিকে আকবর সবচেয়ে অটল, সত্যবাদিতায় সবচেয়ে অটল সিদ্দিকে আকবর, কারণ তিনি দুই দিক থেকে বিশ্বাস করেছেন। এক, আপনার নবুয়তের বিশ্বাস, আরেক আপনার খবরের বিশ্বাস, আর সামনে দিনের যে দাবিগুলো এসেছে সেই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে বিশ্বাস। এমন নয় যে যেখানে সুযোগ আছে সেখানে সত্য, যেখানে সুযোগ আছে সেখানে মিথ্যা, এই নয়। যে তিনি 3 লাইনে সত্য, ঈমান আনার ক্ষেত্রে, আপনার খবরে এবং আপনার দিনের আগত দাবিগুলোতে। যে মাল খরচ করার ক্ষেত্রেও তিনি সিদ্দিক, মাল খরচ করার ক্ষেত্রেও তিনি সিদ্দিক, আর আপনার কথা আর আপনার খবরে বিশ্বাস করার ক্ষেত্রেও তিনি সিদ্দিক, আর ওয়াদা পূরণ করার ক্ষেত্রেও তিনি সিদ্দিক। এটাকে বলে পুরনো। তো আল্লাহ পুরনোদের পরীক্ষা নেন, আল্লাহ পুরনোদের পরীক্ষা নেন। শুনুন মনোযোগ দিয়ে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরনোদের পরীক্ষা নিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে অনেক মাল এসেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা গনিমতের মাল এসেছিল সবটাই দিয়েছিলেন নতুন লোকদের, পুরনোদের কিছুই দেননি, আনসারদের কিছুই দেননি, আনসারদের কিছুই দেননি। এক বর্ণনায় আছে 1 দিরহাম আনসারদের দেননি, নতুন লোকদের মাল দিয়েছিলেন, মুহাজিরদের মাল দিয়েছিলেন, মক্কাবাসীদের মাল দিয়েছিলেন, আনসারদের কিছুই দেননি। এটা একটা পরীক্ষা ছিল যে আমরা দেখতে চাই যে এই আনসাররা এরা পুরনো। যদি নতুন লোকদের মাল দেওয়া হয় আর নতুন লোকদের পদ দেওয়া হয় আর নতুন লোকদের উট আর ভেড়া দেওয়া হয় তাহলে পুরনোরা কি বলে? শুনুন, তো আনসারদের মধ্যে কোনো পুরনো লোকই এই কথা বলেননি। নতুন একজন বলেছিলেন যে এই মাল বন্টনে ইনসাফ করা হয়নি, নতুন একজন বলেছিলেন যে মাল বন্টনে ইনসাফ করা হয়নি। তো আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো পুরনো লোকই এই কথা বলেনি, নতুন একজন এই কথা বলেছে। কারণ পুরনো লোকের মধ্যে ইখলাস থাকে, যে তিনি আল্লাহর জন্য পরিশ্রম করবেন, কোনো মালের জন্য, কোনো পদের জন্য, কোনো খ্যাতির জন্য করবেন না। আমি এটাই বলতে চাই যে পুরনো হওয়ার অর্থ কী। যে নতুন লোকেরা, তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে সব মাল আপন লোকদের দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয়নি, কারণ আপনি সব মাল মক্কাবাসীদের দিয়েছিলেন। কিছু মুশরিককে আপনি এক একজনকে 100 উট দিয়েছিলেন, আনসারদের 1 পয়সাও দেননি, 1 চমনও দেননি। এটা একটা পরীক্ষা ছিল যে আমরা দেখতে চাই যে এই কাজের মাধ্যমে তাদের সম্পর্ক মালের সাথে, পদের সাথে, এগিয়ে যাওয়ার সাথে, খ্যাতির সাথে হয়, নাকি তাদের সম্পর্ক সেই মাল খরচ করার সাথে, নবীর আনুগত্য করার সাথে, আর এই কাজের মাধ্যমে তাদের অন্তর থেকে মালের ভালোবাসা কতটা বের হয়। এটা একটা পরীক্ষা, যে তাদের অন্তর থেকে মালের ভালোবাসা কতটা বের হয়, এটা দেখতে চেয়েছিলেন। তো নতুন লোকেরা এই কথা বলেছিলেন যে আমাদের মাল দেওয়া হয়নি, আমাদের এগিয়ে দেওয়া হয়নি, আমাদের জিজ্ঞেস করা হয়নি। হযরত বলতেন, এই কাজে মুখলেস সেই যে নিজেকে জিজ্ঞেস করার জন্য অপেক্ষা করে না, যে আমাকে কেউ জিজ্ঞেস করবে। আর এই কাজে মুখলেস সেই যে কারো সাহারে এগিয়ে যায় না। যে এই কাজে এগিয়ে যাওয়ার 2টি পথ আছে, হিজরত আর নুসরত। যেমন পাখির 2টি ডানা থাকে উড়তে, পাখির উড়তে 2টি ডানা থাকে, বাস। আকাশে কোনো পাখিকে সাহারা দেয় না যে এ পড়ছে একে সামলাও, এ উড়তে পারছে না একে উড়াও, না। প্রত্যেক পাখি নিজের ডানায় উড়ে, আর প্রত্যেক পাখি নিজের চেষ্টায় উড়ে। আপনি দেখুন আকাশে, যত আকাশে পাখি ওড়ে তারা সবাই নিজের শক্তিতে ওড়ে, কাউকে কোনো সাহারা দেয় না।
যে এদের সাহারা দিয়ে চালাও, এদের সাহারা দিয়ে চালাও। কেন সাহারা দেবে? যে এটা সাহারা দেওয়ার জায়গা নয়। এখানে তো প্রত্যেক পাখির নিজের চিন্তা। সোনার আলো বোঝার কথা যে এই পথটাও এমনই, যে এই পথে পুরনোদের স্থিরতার পরীক্ষা হবে। যে প্রথম পরীক্ষা হলো যে এই পথে বাধা আসবে। নবীদের দাওয়াতে নবীদের যে বাধা এসেছিল তা দাওয়াতে এসেছিল। ইবাদতে কোনো বাধা নেই। আপনি নামাজ পড়ুন, আপনি রোজা রাখুন, আপনি জাকাত দিন, আপনি তেলাওয়াত করুন, আপনি ইবাদত করুন। আমাদের আপনার সাথে কোনো ঝগড়া নেই। ঝগড়া সব দাওয়াত নিয়ে, ঝগড়া সব দাওয়াত নিয়ে। ইবাদত নিয়ে কোনো ঝগড়া নেই যে আপনি দাওয়াত দেবেন না। যে নবীদের যে কষ্টগুলো তা দাওয়াতে, নবীদের যে স্থিরতা তা দাওয়াতে দেখা যাবে যে তারা দাওয়াতের ওপর কতটা অটল। কারণ দাওয়াতে বাধা আসবে, দাওয়াতে বাধা আসবে, তো স্থিরতা দেখা যাবে প্রথমে দাওয়াতে, যে তাদের আমালে দাওয়াতের ওপর কতটা স্থিরতা আছে। যে পরীক্ষা এটা হবে যে তারা এই কাজে আগত বাধার কারণে কাজ ছেড়ে দেয় কিনা। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা ডেকেছিলেন, আর চাচা অনেক উপকারী ছিলেন, অনেক খেয়াল রাখতেন, আর ডেকে বলেছিলেন যে হে ভাতিজা, আমি সব সময় তোমার কথা মেনেছি, আজ তুমি আমার কথা মেনে নাও, যে তুমি দাওয়াত দাওয়াত ছেড়ে দাও, তুমি দাওয়াত দাওয়াত ছেড়ে দাও। বাস আমার তোমার কাছে একটাই অনুরোধ যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও। আপনি বুঝে গেলেন যে আপনার চাচা আপনার সাথে এই কাজে থাকবেন না, যে আপনার চাচা আপনার সাথে থাকবেন না। আল্লাহর একটা নিয়ম আছে যে আল্লাহ দাওয়াতকারীর সাহারা ছিনিয়ে নেন তাকে একা করার জন্য, তারপরে একা করে দেখেন যে তার আমাদের ওপর কতটা ভরসা আছে। সে কি কারো সাহারে কাজ করছিল নাকি নিজের বসিরত দিয়ে কাজ করছিল? যে আমরা যদি জবাব দিয়ে দিই তাহলে আমরাও বেরিয়ে যাব, তুমি যদি 3 মাস লাগাও তাহলে আমরাও লাগাবো, তুমি যদি আমরা সোজা রাস্তায় চলি তাহলে আমরাও দেব, তুমি যদি 4 মাস লাগাও তাহলে আমরাও লাগাবো, এই কোনো জিনিস নয়। প্রত্যেককে নিজের বসিরতে কাজ করতে হবে। জি হ্যাঁ, তাই ফরমায়া লা তাকুনু ইম্মাতা, যে ইম্মাতা হয়েও না। কি ইম্মাতা? যে ইম্মাতা এটা যে যদি লোকেরা হকের উপর থাকে তাহলে আমরাও হকের উপর থাকবো তাদের সাথে, আর যদি তারা বাতিলের উপর থাকে তাহলে আমরাও তাদের সাথে বাতিলে থাকব, আমরা উভয়ের সাথেই থাকব। সংখ্যাগরিষ্ঠের সাথে চলা লোকেরা রাস্তায় থাকে না, তারা সুযোগের সন্ধানে থাকে, যে কখন কার সাথে থাকতে হবে, কখন কি করতে হবে, তাদের হকের খবর থাকে না। যে হকের উপর চলা লোক তো আলোই থাকে, আর হকের উপর চলা লোক বসিরত দিয়ে চলে। সে এটা দেখে না যে আমার সাথে কে থাকবে কে থাকবে না। তো চাচা ছেড়ে দিলেন আপনার, তো আপনি বুঝে গেলেন যে চাচা আমার সাথে থাকবেন না। তো আপনি সাল্লাল্লাহ চাচা ছেড়ে দেওয়ার কারণে এটা দেখেননি যে চাচা এখন আমার কি হবে, এই নয়। আর এটাও দেখেননি যে চাচা এখন কাজ কিভাবে হবে যখন চাচার সাথে থাকছেন না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যাদের হৃদয়ে দুর্বলতা থাকে, যাদের হৃদয় চোর থাকে, যাদের হৃদয় কাজের উপর বসিরত থাকে না, তারা বলে যে এখন কাজের কি হবে, অমুক তো সাথে থাকছেন না, এখন কাজের কি হবে। আল্লাহর একটা নিয়ম আছে যে আল্লাহ পুরনোদের এই পরীক্ষায় ফেলেন, যে আমরা তাদের এই পরীক্ষায় ফেলবো, আমরা তাদের এই পরীক্ষায় ফেলবো, আমরা তাদের এই পরীক্ষায় ফেলবো যে তারা অবস্থার খারাপিতে কাজ করে কিনা। বিভিন্ন অবস্থা আসে, ঋণের অবস্থা আপনার উপরে এলো, অপমানের অবস্থা আপনার উপর এলো নবীদের উপর, অপবাদের অবস্থা ঈসা আলাইহিস সালামের উপর এলো, জেলের অবস্থাও এলো, অবস্থা কঠিন, পুরো দেশ বিরুদ্ধে, কিন্তু তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। কারণ তিনি জানেন যে যে কাজের জন্য তাকে পাঠানো হয়েছে সেই কাজে আগত বাধার সমাধান এই কাজই। এমন নয় যে যখন অবস্থা ঠিক হবে তখন কাজ করবেন। যে অবস্থা ঠিক হওয়ার জন্য তো মুনাফিকরা অপেক্ষা করত। আমি আপনাদের সত্যি কথা বলছি, কোরআন হাদিসে ভরা মুনাফিকরা অপেক্ষা করত অবস্থা ঠিক হওয়ার, যে যখন অবস্থা ঠিক হবে তখন আমরা কাজ করব। আপনারা দেখেছেন হযরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহর বয়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং হযরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। হযরতজির বয়ানের নিয়মিত বাংলা তরজমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।